পাবনা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এর মিথ্যা বক্তব্যের প্রতিবাদ ও জামাত শিবিরের নৈরাজ্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। প্রিয় ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 24/7/2026 খ্রিস্টাব্দ তারিখ রোজ শুক্রবার আতাবনগর জামে মসজিদ নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে জামাতের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন সেদিন প্রেস ব্রিফিং করে জানিয়েছেন মসজিদ কমিটি নাকি তাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে, এই জন্যই তিনি গিয়েছেন। এটা একবারে মিথ্যা কথা। ইতিমধ্যে মসজিদ কমিটির সবাই গণমাধ্যমে তাদের ভিডিও বার্তা তুলে ধরেছেন। তারা স্পষ্টতই জানিয়েছেন তাদের দ্বারা দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়নি। সেই কথাবার্তাগুলো নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই জেনেছেন ও দেখেছেন। তার মানে কত বড় মিথ্যা কথা সে বলেছে ভাবেন একবার। এইটাই একেবারে সাক্ষাৎ মিথ্যুক মানুষ আবার ইমামতি করতে চায়, এটা তো লজ্জাজনক ব্যাপার। এইভাবে যে মানুষ নির্দ্বিধায় মিথ্যা বলতে পারে তার দ্বারা সব কিছুই সম্ভব। প্রিয় সাংবাদিক ভাইরা, জামাতের সংসদ সদস্য জনাব নাজিবুর রহমান মোমেন বলেছেন দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে নাকি তাদের উপর মসজিদের ভিতর আক্রমণ হয়েছে। সেই জায়গায় ভিডিও সারা বাংলাদেশের গণমাধ্যম বরাত দিয়ে দেখেছেন। সেখানে কোথাও লাঠিসোঁটা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বিএনপি এবং গ্রামের মানুষের পক্ষ থেকে। বরং একটা ভিডিও স্পষ্ট দেখা গেছে নাজিবুর রহমান মোমেন অপরাজনীতি করার জন্য যেসব জামাত শিবির ক্যাডার নিয়ে মসজিদে প্রবেশ করেছিলেন তাদের মধ্যে একটা ছেলে লাঠি সাদৃশ্য একটা বস্তু দিয়ে এলাকাবাসীর দিকে আঘাত করেছে। ওই ভিডিও থেকে ছেলেটার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম ইমরান হোসেন, বাড়ি সাতিয়া ফকিরপাড়া। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা যদি সেই ভিডিও দেখতে চান সেটা দেখাতে পারবো আমরা। এইবার নিজেদেরকে একটা প্রশ্ন করুন তো, সেই সাতিয়া ফকিরপাড়া থেকে জামাতের এমপির সাথে যে আত্মাবনগরে নামাজ পড়তে আসার সব লাঠি কেন নিয়ে এসেছিলেন? অর্থাৎ এইখানে মসজিদে সে যে বড় হট্টগোল তারা তৈরি করবে সেটা তাদের পূর্ব পরিকল্পিত ছিল। বরং জামাতের উচ্ছৃঙ্খল কর্মীরা মসজিদের ভিতর অন্যদের উপর চড়া হওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হয়েছে। সেখানে ধাক্কাধাক্কি এবং হাতাহাতি হওয়ার মতো ঘটনা ঘটেছে, কিন্তু দিন দুপুরে সবার সামনে যেই ঘটনা ঘটেছে সেটাকেও কত রং সং মিশিয়ে মিথ্যা মুখস্থ বুলি উগরে দিয়েছে, সেটা ভাবুন একবার। তাদের কথা, এদের কথা তাহলে কে বিশ্বাস করবে? আর প্রিয় সাংবাদিক ভাইরা, মসজিদে যে কেউ নামাজ পড়তে পারে, কাউকে তো নামাজ পড়তে নিষেধ করা হয় নাই, বাধা দেওয়া হয় নাই। সমস্যাটা বাধে তখনই যখন নাজিবুর রহমান মোমেন এসে রেগুলার ইমাম সাহেবকে নামাজ পড়ানোর থেকে বিরত রেখে নিজেই জোরপূর্বক নামাজ পড়াতে চান। রেগুলার ইমাম যেখানে আছেন তাকে কি জোরপূর্বক সরিয়ে দিয়ে অন্যকে ইমামতি করতে পারে? সেটা তখনই হতে পারে যদি ইমাম সাহেব এবং মসজিদ কমিটির সবাই তাকে পারমিশন দেন। কিন্তু যখন নিজেই এই কাজ কেউ করতে যাবে তখন তো উপস্থিত বহু মানুষের আপত্তি থাকতেই পারে এবং এটা ধর্মীয় আচার আচরণের সাথে সমসিত নয়। জনাব নাজিবুর রহমান মোমেন আপন ভাই, তার নাম নাদিমুর রহমান, ওনার একটা ফেসবুক পোস্ট নজরে পড়েছে, সেটা হুবহু পড়ে শোনাচ্ছি। মসজিদে ইমামতি এবং জুম্মার খুতবা প্রদান প্রসঙ্গে মসজিদের এক্সিটিং ইমাম এবং সর্বোপরি সেই এলাকার জনগণ যদি না চায়
তবে সে এমপি মন্ত্রী যত বড়ই মাপের হোক কেউ হোক না কেন, তার জোরপূর্বক সেখানে নামাজের ইমামতি এবং জুমার খুতবা প্রদানের কোনো অধিকার নেই। আমাদের কথা একটু যদি সরিয়ে রাখি, তার আপন ভাই এই কথাগুলোই তো বোঝা যায় নাজিবুর রহমান মোমেন কাজ কতটা লজ্জাজনক। প্রিয় সাংবাদিক ভাইরা, এই ঘটনার আগের সপ্তাহে উনি জোর করে নামাজ পড়ানোর জন্য ওই মসজিদেই যেতে চেয়েছিলেন। সেই খবর শুনে স্থানীয় মুসল্লিরা সেটাকে ভালো মতো গ্রহণ করেন নাই। সেই দিন সেই মুহূর্তে ওই মসজিদে না ঢুকে পাশের এলাকায় নামাজ পড়ে চলে আসেন। এই ঘটনার মাত্র এক সপ্তাহ ভেতরেই উনি পুনরায় আবার ওই মসজিদে যাওয়ার পরিকল্পনা করেন। মানে এই যে যাবতীয় গ্যাঞ্জাম, এটা ওনার একেবারেই ইচ্ছাকৃত এবং ডিরেক্ট মদতেই হয়েছে। এবং পরের সপ্তাহে এই মসজিদে উনি গিয়ে সেখানে ইমাম সাহেবকে সরিয়ে রেখে নিজ নামাজে ইমামতি করতে চান। সেটা মসজিদ কমিটির কাছে অনুমতি নেন নাই। ইমাম সাহেবের কাছ থেকে মাইক নিয়ে নেওয়া হয়েছিল মোটামুটি জোর করে। এটা তো ইমাম সাহেব গণমাধ্যমের ভিডিও বার্তা দিয়ে নিজেই স্পষ্ট করেছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এখন আপনারা বলুন, জামাতি আকিদা তো বহু মানুষের কাছে অপছন্দনীয় নয়। যারা জামাতে আকিদা তো বহু মানুষের কাছে পছন্দীয় নয়, তারা জামাতি আকিদা অপছন্দ করে তারা কেন বাধ্য হবেন জামাতি ইমামতিতে নামাজ আদায় করতে? ধর্ম নিয়ে জামাত এই যে অপরাজনীতি করতে চায়, তার তীব্র নিন্দা জানাই আমরা। তাছাড়া মহান মুক্তিযুদ্ধ দল হিসাবে জামাতের অত্যন্ত নেতিবাচক ভূমিকা থাকায় তাদের ব্যাপারে অনেকেই অন্যরকম ধারণা আছে। তাই তাদের একজনকে ইমাম সরিয়ে মেনে নিয়ে তাদের পেছনে নামাজ পড়তে অনেকেরই আপত্তি থাকতে পারে। প্রিয় সাংবাদিক ভাইরা, জামাতের সংসদ সদস্য জোরপূর্বক নামাজ পড়াতে আসবে এটার জন্য দলীয় লোকজন দিয়ে হুমকি দামকি দেওয়া শুরু করেছিল। 2 দিন আগে দেখিয়ে দিব বলে এই টাইপের আচরণ তাদের মুখে ছিল। এমনকি নামাজের সময় বিভিন্ন এলাকা থেকে জামাত শিবির ক্যাডার নিয়ে জড়ো হয়ে এলাকা মানুষের ভিতর ভীতি ছড়াবে এমন হুমকি দামকি তারা আড়ালে আবডালে দিতে থাকে। তাদের নিজেদের করা একটা লাইভ ভিডিওতে স্পষ্ট দেখা যায় জামাত শিবির ক্যাডাররা পুরো বাইক শো ডাউন দিয়ে ক্ষমতা প্রদর্শন করতে করতে নামাজের জন্য ওই গ্রামে এসেছিল। এই সব দেখে বিভিন্ন এলাকা থেকে বিএনপির লোকজন মসজিদে আসে এই আশঙ্কা যে জামাত শিবির ক্যাডাররা হট্টগোল বাঁধাতে পারে, কারণ তারা আগে থেকেই হুমকি ধামকি দেওয়ার কাজ করে যাচ্ছিল। শুরুতে বিএনপি বা অন্য গ্রামবাসীরা কোনো হট্টগোল করেনি। তার প্রমাণ হলো জামাতের সংসদ সদস্য জনাব ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন মসজিদে প্রবেশ করে মিনারে বসে বয়ান দিচ্ছিল। তখন কেউ কিন্তু হট্টগোল করে নাই বা তাকে বাধা দেয় নাই। অনেক সময় নিয়ে সে মিনারে বসে কথা বলছে। এরপর যখন সে নামাজ পড়ানোর ঘোষণা দিচ্ছে, ইমামতি করবে বলে, তখনই সবাই প্রতিবাদ শুরু করছে। ওনার ইমামতি করতে হবে এই জিদ কেন হলো ওনার? উপস্থিত মুসল্লিদের ভিতরে প্রতিবাদ দেখা সত্ত্বেও উনি বিরত কেন হচ্ছিলেন না? পুরো উস্কানি এভাবেই উনি নিজে তৈরি করেছেন। এর পুরো দায় তার নিজের। সংসদ সদস্য হয়ে উনি নিজে উস্কানি তৈরি করে পুরো অবস্থা ঘোলাটে করে ফেলেছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এরপর সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন সাহেব এর ইন্ধনে তার ক্যাডার বাহিনী দ্বারা পরবর্তীতে সাতিয়া বাজার এর পাশে অবস্থিত জামাতের অফিসের সামনে মোজাহিদ ফকির সাদ্দাম
গংদের নেতৃত্বে ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত ব্যাপারীকে জামাতের দলীয় কার্যালয়ের ভিতর থেকে দেশি অস্ত্র বের করে তাকে হত্যার উদ্দেশ্যে তার পিঠে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। তাকে প্রথমে সাতিয়া হাসপাতালে নেওয়া হয়, এরপর মোটামুটি প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার দায়ী যারা, তাদের কঠোর শাস্তি দাবি করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আতাবনগর নামের যে গ্রাম নাজিবুর রহমান মোমেন এভাবে শোডাউন দিয়ে নামাজ পড়তে গিয়েছিল এবং আগের সপ্তাহতে চেষ্টা করেছিল, সেই গ্রামের বাসিন্দা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব সাইদ আবদুল্লাহ স্বাভাবিকভাবেই সেখানে এইভাবে শক্তি প্রদর্শন করে শোডাউন দিতে গেলে বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে। এটা তো স্বাভাবিকভাবেই আজ করা যায়। তারপর জামাতের সংসদ সদস্য সেখানে গিয়ে শুধু নামাজ পড়াটাই না, বরং জোরপূর্বক নিয়মিত ইমামকে বসিয়ে নিজে ইমামতি করতে চেয়েছিল। মানে পুরি ইচ্ছাকৃতভাবে একটা অস্থিরতা তৈরি করাটাই ছিল তার লক্ষ্য এবং এই সব করে পরবর্তীতে দায় চাপানোর চেষ্টা করছে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব সাইদ আবদুল্লাহর উপর। যেহেতু এটা ওনার গ্রাম, অথচ উনি তো ঢাকায় ছিলেন, তখন গ্রামে ছিলেন না। পরিকল্পিতভাবে তাকে নিয়ে বাজে কথা বলে বেড়াচ্ছেন জামাতের সংসদ সদস্য। তার এসব মিথ্যাচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা এবং একই সাথে আহ্বান জানাবো, ধর্ম নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সংগঠন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই সকল ভেদাভেদ ভুলে সাথিয়ার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আশা রাখছি সকলেই শুভবুদ্ধির উদয় হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। পূর্ব পরিকল্পিত যে কোনো মসজিদে নামাজ পড়াতে যায়, কিন্তু উনি আগেই ফেসবুক তার আড্ডির থেকে প্রচার করে না, কিন্তু সেশনে গেছে আপনার বুধবার থেকে প্রচার করছে শোডাউন দিয়ে গেছে। আপনারা তো দেখছেনই গণমাধ্যমে, সে হুন্ডার বলে শোডাউন দেওয়া একটা রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্য সেখানে গেছে। সে আমরা বাংলাদেশের সবাইকে নিয়ে এবং জামাতকে নিয়েও আমাদের নেতা তারেক রহমান যে বাংলাদেশ প্রধানমন্ত্রী উন্নত দেশ গড়ার প্রত্যয় করছে, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। এখানে মাঝে একটা আমাদের ভুল বুঝতে হয়েছে, নিরসন করে আমরা সবাই মিলে কাজ করতে চাই সাথে উন্নয়ন লক্ষ্যের সাথে। ওই যে বললাম না, আমরা শক্তি প্রদর্শনী করতে গেছিল, আমরা বললেন না যে দল বল সহকারে, আমাদের ইতিমধ্যে বলেছি দল বল সহকারে শক্তি প্রদর্শন করতে গেছিল, যেখানে প্রধানমন্ত্রী বিশেষ সহকারী বাড়ি ওই প্রভাবটা খাটাতে গেছিল, তারা প্রভাব বিস্তার করতে গেছিল। আর একটা বিষয় আমরা আপনাদের গণমাধ্যমকে বলি, আপনাদের সাংবাদিক ভাইয়ের, আমাদের বিবেক আমাদের জাতির, যে তার ফেসবুক ভেরিফাই থেকে অহরহ মিথ্যাচার করতেছে। সে বলতেছে আমাদের গণসম্বোধন একটা ছবি প্রকাশ করছে সাইদ আবদুল্লাহর সঙ্গে, আমার সভাপতি ছিল, আমাদের হলো ভোটের সভাপতি হয়েছে, আমি ভোটের মাধ্যমে সেক্রেটারি হয়েছি পৌরর। তা আমাদের দুজন ছবি ছিল তার সাইডে এই সম্বর্ধনা অনুষ্ঠানে। সে বলতেছে ছবি দিয়ে আমাদের ট্যাগ করে কেটে বলতেছে এরা সাথিয়ার গুন্ডা সন্ত্রাসী। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে সাথে আপনারা টোটাল জনগণের কাজ খুঁজলে দেখেন, যদি একটা আমাদের বিরুদ্ধে অপবাদ গুন্ডামি কোনো কমপ্লেন পান থেকে আমরা দলেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা দল থেকে বিদায় নেব। বিষয় হলো এমপি সাহেব একটা নির্বাচিত সংসদ সদস্য, সাইদ আবদুল্লাহ বাংলাদেশ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, তার মধ্যে কার্যক্রমের ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা করতেছে, একজন বিরোধী দলে আছে। সাইদ আবদুল্লাহ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং সরকারিভাবে করতেছে, সেটা তার পছন্দনীয় না।
সে চায় আমার আধিপত্যকে নৈরাজ্যের মাধ্যমে বিস্তার করে এলাকায় প্রভাব ঘটানো। এটা কি অন্য সরকারি দলরা মেনে নেবে? আর সাইদ আবদুল্লাহ তো অবস্থান করে, তার কোনো কিছু অংশ এই এলাকায় অবস্থান নাই, সে ঢাকা এবং ঢাকা অবস্থান করতেছিল, সেখানে সে যে ইন্দ্রিয় দিছে এমন কোনো ঘটনা কি প্রমাণ করতে পারবে তারা? এখানে আরও আমি একটুখানি বলতে চাই, 1টা 50 ইমাম প্রেস ইমাম খোদবা দিচ্ছিল, 1টা 50 12টা 50-এ প্রেস ইমাম খোদবা দেওয়া অবস্থায় সাবেক শিবিরের নেতা ক্যাডার নজরুল ইসলাম তার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে সরাসরি এমপি সাহেব সালামও দেয় নাই, যা মাইক্রোফোন ইমামুদ্দিনকে নামা দিয়ে সে দাঁড়া গেছে, মিনারে বসে গেছেন। এরা কি তার ইসলামী দৃষ্টিকোণ থেকে সাজায় বা সম্ভব? একজন ইমাম নিচে তার পায়ের নিচে বসে দক্ষিণ দিকে মুখ করে বসে আছেন, বিরোধী বার্তা দেখবেন, আর ওনা সেনে ইমামতিতে 20 মিনিট সে বক্তব্য দিয়েছে। দেওয়ার পরে তার কি দায়িত্ব ছিল, দায়িত্ব কর্তব্য সে অবহেলা করে নাই, শুধু এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সেই দায়ী। এটা সঠিক নয়। সাইদ আবদুল্লাহর বিরুদ্ধে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাহেব যে বক্তব্য দিয়েছেন যে সে এই ঘটনার জন্য মদত দিয়েছেন, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, ভিত্তিহীন। চলবে, আপনারা জানেন আইনের ঊর্ধ্বে আমরা কেউ না। আমি আশা করি আইন তার নিজস্ব বিরুদ্ধে চলবে, আইনে যেটা আসে সেটাই হবে, আইনের বাইরে কিছুই হবে না। অবশ্যই তার বাবা তার পক্ষেতে লিখিত অভিযোগ দায়ের করেছে থানাতে। আপনারা ইতিমধ্যে দেখেছেন তারা এইগুলো আসলে রাজনৈতিক উদ্দেশ্যে যাচ্ছে। একজন মুসলমান প্রত্যেকের অধিকার আছে মসজিদে নামাজ পড়ানো, তার ওই ইমাম অধিকার দায়িত্ব নাই। যদি ওই মসজিদের জনগণ মুসল্লি এবং ইমাম সাহেব যদি দেয় তাহলে সে ইমামতি করতে পারে। এইটাই সে একটা উদ্দেশ্য হলো রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য এদের আপনার কর্মসূচি পালন করে যাচ্ছে। এখানে তার টাকা পয়সা লাগে না, মঞ্চ করা লাগতেছে না, লোক দেওয়া লাগতেছে না, মাইক লাগতেছে না, ফোনের মধ্যে করে যাচ্ছে। তার হইলো আপনার ওই প্রোগ্রাম করে যাচ্ছে, রাজনৈতিক প্রোগ্রাম মসজিদের মধ্যে যায়। আমরা বলতে চাই যে সে যদি তার রাজনৈতিক বক্তব্য দেওয়ার দরকার থাকে, রাজনৈতিক প্রোগ্রাম দেওয়ার দরকার থাকে, সরকার থেকে কোনো বাধা নাই। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক অধিকার সবারই আছে, গণতান্ত্রিক চর্চার জন্য মঞ্চ আছে, ঘাট আছে, মাঠ আছে, সবাই সে বক্তব্য দিক, মিছিল করুক, মিটিং করুক, আমাদের কোনো বাধা নেই।